হ্যালো। মেসেঞ্জারে ঝড় উঠতেছে। হ্যালো। হ্যালো। তো সবাই অডিও ভিডিও অন করে দেবেন। অডিও বলতে ভিডিও অন করে দেবেন সবাই। স্যার আসসালামু আলাইকুম। সবাই ভিডিও গুলো অন করে দিবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আমি যে নতুন, আপনাদের আমি তো দুইটাতেই ক্লাসটা করতে যাচ্ছিলাম স্যার, আপনার 2টা থেকে 4টা। ইয়াসিন। জি স্যার, ইয়াসিন আরাফাত। আচ্ছা, বিকেলের ব্যাচ এখনো তো রেডি হয়নি, বুঝতে পারছেন? ইয়াসিন, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, কিন্তু এই টাইমে স্যার আমার ইউনিভার্সিটি ক্লাস হয়, সেই জন্য আর কি। এটা তো আগে বলে দেওয়া হয়েছিল না? স্যার আর কোনো টাইম নেই স্যার? আরো একটা ব্যাচ স্টার্ট হওয়ার কথা আছে, কিন্তু এখনো তো ইয়ে হয়নি, স্টার্ট হয়নি। আর আরেকটা স্টার্ট হলেও সকালেই হবে, মানে আপনাদের ব্যাচটা শেষ হওয়ার পরে হয়তো হবে। স্যার তাহলে এটাই করি স্যার। ফেসবুকের প্রবলেম হচ্ছে নাকি? আপনি কি বললেন, আমার গুগল লোডিং ড্রাইভ হচ্ছে ওপেন না। করতে? হ্যাঁ, গুগল ড্রাইভের যে ফর্ম ওপেন করবেন। আপনাদের ফেসবুকে লগইন হচ্ছে? ফেসবুক লগ ইন করতে বলেছেন নাকি স্যার? জি স্যার, লগ ইন তো হয়েছে। হ্যাঁ, লগ ইন হচ্ছে তো। ফেসবুকে যে পেজ তৈরি করেছিলেন সেই পেজে যাবেন এবং গুগল ড্রাইভের যে ফর্ম গতদিন করেছিলেন সেই পর্যন্ত ওপেন করবেন সবাই। ফেসবুকে পেজ স্যার আমাদের শিখার নাই। ফেসবুক পেজটা কখনো খুলিনি। আমাদের এর গতকালকে ছিল ডিজিটাল মার্কেটিং এসইও ডেফিনেশন গুলো বলছিলেন আর কি। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা, একটু অন্য ব্যাচের কথা। ঠিক আছে ঠিক আছে, থিওরিটিক্যাল ক্লাস ছিল, আজকে থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হওয়ার কথা বলেছিলাম। প্র্যাকটিক্যাল শুরু হবে, ঠিক আছে। অন্য ব্যাচের শিডিউল বলে ফেলেছি আপনাদের। ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়গুলো বলেছিলাম
সেটা এখান থেকে কয়েকজন বলবেন। এই জন্য বুঝতে পারছেন না নাকি? জি স্যার। অনেকে ভাবছেন যে আমি কেন বুঝতে পারছি না, আমি তো ফুল ক্লাস করেছি। আব্দুল সালাম, আপনি সোশ্যাল মিডিয়ার কয়েকটা প্রকার বলেন। সোশ্যাল মিডিয়ার মধ্যে যেরকম ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, দেখে দেখে বলেন। এই পাঁচটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার বলা হয়েছিল। বাকি আরো মানে যে 14টা বলা হয়েছিল সবগুলো ডিজিটাল মার্কেটিং। মুখস্থ বলতে হবে। আচ্ছা, এরপর বাসারাত ফাতিন নূর, আপনি ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা নাম বলেন সোশ্যাল মিডিয়া বাদে। মার্কেটিং হতে পারে স্যার, তারপরে ভিডিও বা ইউটিউব মার্কেটিং হতে পারে, ফেসবুক মার্কেটিং হতে পারে, এটসেট্রা। সোশ্যাল মিডিয়া বাদে বলেন। সোশ্যাল মিডিয়া বাদে বলবো স্যার, তাহলে স্যার ইমেল, সোশ্যাল মিডিয়া, তাহলে স্যার অ্যাড পোস্টিং, ইমেজ পোস্টিং, লাইভ পোস্টিং, ইমেল মার্কেটিং। মুখস্থ বলতে হবে, মুখস্থ দেখে বললে হবে না। স্যার মুখস্থ এখনো হয়নি। দেখে দেখে বললে হবে। মুখস্থ না করলে হবে? ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে তো আপনাকে ইনস্ট্যান্ট কথা বলতে হবে, তাই না? মুখস্থ করতে হবে। গতকালকে তো শুক্রবার ছিল, আরামে সবাই মনে হয় ঘোরাফেরা করছে। আমিও ঘুরতে গেছিলাম। তো শুক্রবারের দিনটা আসলে সবার থাকে, প্র্যাকটিস তো করা হয় না কোনগুলো, যেহেতু স্যার আমি রামপুরে গেছিলাম ঘুরতে। শুক্রবারে। কোথায় গেছিলেন? রামপুরে। আমি হাতির ঝিল গিয়েছিলাম। আরে ভাই আগে এখানে বলবেন না। একসাথে করো। তো স্যার রাত 3টা পর্যন্ত সবাই মেসেঞ্জারে আড্ডা দেওয়া হয়েছে, তারপর ঘুমাইছি 12টার সময় উঠছি। আচ্ছা, বুঝতে পারছি। আরেকজন, সেটা হচ্ছে ইসমাইল মিউজিক, ও ইসলামিক মিউজিক। ইসলামিক মিউজিক, ওই যে শার্ট পরে আছে। হ্যাঁ, নেটওয়ার্কে মনে হয় অনেক প্রবলেম। আমার হতে পারে অথবা আপনাদের হতে পারে। কাবিরুল ইসলাম, জি স্যার। কাবিরুল ইসলাম, আপনি জি স্যার। ল্যাপটপে আছেন তাই না? জি স্যার। এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন। যারা ল্যাপটপে ব্যবহার করে তারা সাধারণত এটা করতে পারছে। স্যার ওই যে পিছনে লোকজন আসা যাওয়া করে, আমার এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অপশনটা আসে না, ডেস্কটপে ক্লিক করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি বলেন এসইও নিয়ে কিছু বলেন। এসইও কাকে বলে, কত প্রকার? এসইওটা হচ্ছে স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা হচ্ছে আপনার দুইটা ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। এর মধ্যে অন পেজ যেটা হচ্ছে আপনার আমরা ভিতরে যে ডেকোরেশনটা থাকে বা ভিতরে যে মালপত্রগুলো থাকে এটাকে বলা হয়। আর অফ পেজ সেটা হচ্ছে আপনার পণ্যের প্রচার মাধ্যমটাকে অফ পেজ বলা হয় আর কি। এর বাইরেও স্যার এসইও আরো 3টা প্রকার আছে, সেটা হচ্ছে আপনার হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও, আর একটা হচ্ছে গ্রে হেড এসইও। এর মধ্যে আপনার ব্ল্যাক হেড আর গ্রে হেড এই দুটো হচ্ছে আপনার ইলিগালি এসইও আর কি, যেটার মাধ্যমে আপনার ইলিগালি ভাবে একসাথে 40 থেকে 50টা পর্যন্ত স্যার সম্ভবত এই প্রচার মাধ্যম করা যায় আর কি। আর হোয়াইট হেড সেটার মধ্যে হচ্ছে আপনার লিগালি ভাবে প্রচার মাধ্যমটা করা যায় আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো এসইওর প্রকার না, এটা তো এসইওর কার্যাবলী। তো এটা হচ্ছে ক্যাটাগরি আর কি, ব্ল্যাক হেড, হোয়াইট হেড, গ্রে হেড এগুলো হচ্ছে ক্যাটাগরি।
এসইও এর ব্যাপারে আরেকজন ভালো করে বলেন। সোহাগ হোসেন, আচ্ছা এসইও এর ব্যাপারে কেউ ভালো করে বলতে পারবেন না? এসইও এর প্রকারগুলো বলবেন এবং ওয়ান পেজ অফ পেজ কাকে বলে, অফ পেজ বলতে কি বোঝেন এরকম? স্যার অফ পেজ বলতে আমরা বুঝি আসলে মানে এর বাইরে, আপনার ওয়েবসাইটের বাইরে আমরা সেটা হয়তো বা ব্যাকলিঙ্ক করতে পারি বা কোথাও লিঙ্ক যুক্ত করতে পারি। তো আমাদের ওই ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো করব সেগুলো হলো অফ পেজ। নাজমা আক্তার, জি স্যার। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে বলেন। নাজমা আক্তার, ইমাম কই? আহসান ইমাম, জি ভাইয়া। আপনি বলেন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে। অনলাইন এবং ওয়েব বেসড সবকিছু ইউজ করে মেইনলি ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো কিছু, যে কোনো পণ্য যখন আমরা মার্কেটাইজ করব, অ্যাডভার্টাইজ করব, এটা ডিজিটাল মার্কেটিং, যে কোনো পদ্ধতি ইউজ করে। মেইনলি ওয়েবটা ইউজ করতে হবে, এটাই হলো মেইন ফ্যাক্টর এখানে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? স্যার স্যারের ওখানে নেটের একটু প্রবলেম হচ্ছে। আমার কথা কি শোনা গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শোনা গেছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, শোনা গেছিল। স্যার কোথায় গেল? স্যারের নেট মনে হয় প্রবলেম। নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে প্রবাবলি ওনার। স্যারের ওই কি লোডশেডিং হলো নাকি? এটাই তো হইতে পারে। কটার সময় তো থাকার কথা না। আমার একটু প্রবলেম হয়েছিল। ফেসবুক অন করবেন, আমরা ফেসবুক দিয়ে আজকে শুরু করব। ফেসবুক স্যার ফেসবুক কিভাবে শুরু মানে কিভাবে? ফেসবুকটা জাস্ট লগ ইন করেন, তারপরে থিওরি দিব, এরপরে প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? ওকে স্যার।
জাস্ট লগ ইন করে রাখবেন আর খাতা কলম রেডি করবেন। ফেসবুকের এখানে অনেক ব্যাখ্যা আছে। ওকে স্যার, সব কিছু আচ্ছা। আচ্ছা, ফেসবুক এর বিষয়টা আপনাদের ভিতরে এরকম তো মনে হয় কেউ নাই যে হয়তো ব্যবহার করে না, তাই না? সবাই ব্যবহার করে। এখানে কেউ কি আছেন যে ফেসবুক ব্যবহার করছেন না এরকম কেউ? সবাই করে? সবাই করে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি নাইমুল হাসান। নাইমুল, জি স্যার। টি শার্ট, জি স্যার বল। কোন ক্লাসে পড়ো? আমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে এফ তো ব্যবহার করেননি, তাই না? ফেসবুক। জি আছে। আচ্ছা, ধরলাম এই কারণে যে বাচ্চা বাচ্চা ফেস মনে হচ্ছে, দাড়ি মোজ বাড়ায় না এখন। তো ফেসবুক কিন্তু এখান থেকে শুরু হয় ব্যবহার করাটা বাংলাদেশে, তাই না? তার মানে ফেসবুকের ব্যবহার সবাই আমরা পারি। আরো অনেকে আছেন বাচ্চা বাচ্চা ফেস, তো ওনাকে নজরে আসলে তাই বলছে আর কি। তো ফেসবুক মানে ব্যবহার বিধি তো অনেক সোজা, তাই না? মনে হয় যে ফেসবুকে আমরা একটা ছবি পোস্ট করি, একটা স্ট্যাটাস শেয়ার করি, ফ্রেন্ডের সাথে চ্যাটিং করি, আর ফেসবুকে খুব অ্যাডভান্স নিজেকে মনে হলে একটা পেজ চালায় এই আর কি। কিন্তু ফেসবুকের ভিতরে যে লটস অফ এলিমেন্ট আছে, ফেসবুকে যে অনেকগুলো বিষয় আছে, ফেসবুক ঠিক 6 মাস আগে কেমন ছিল আর এখন কেমন পরিবর্তন হয়েছে, এটা কিন্তু কল্পনা অতীত। মানে কল্পনাই করেনি কেউ যে এত পরিমাণ পরিবর্তন এসেছে ফেসবুককে। মানে আমি পার্সোনাল ভাবে মনে করি, যদি কেউ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চায় তাহলে অবশ্যই ফেসবুকের এক্সপার্ট হতে হবে, ফেসবুকের বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে। এখন নাইমুল যদি তাহলে তো সর্বনাশ কথা, বাসা থেকে ফেসবুক চালাতে মানা করে আর আপনি বলছেন বসে ফেসবুকে, তাই না? তাহলে এখন থেকে ফেসবুক চালাইতে হবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে নিয়ম অনুযায়ী চালাতে হবে, ঠিক আছে? ফেসবুক এর বিষয়গুলো অনেক ভালো করে জানতে হবে। ফেসবুকটাকে বলা হয় কোর অফ ডিজিটাল মার্কেটিং। একটা কম্পিউটারের যেমন মাদারবোর্ড, প্রসেসর খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে, হোল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ফেসবুকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন পরে হয়তো এমন সময় আসবে যে এমন কিছু থাকবে না যেটা ফেসবুকে নাই, যদিও তারা অনেক কিছু বিষয় নিয়ে ফেলেছে এখানে। অনেক রোবট, তারপর অনেক সিস্টেম তারা আপডেট করে ফেলছে, যেটার ব্যবহার বিধি বা ব্যবহার করলেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ ফেসবুকে কি পরিমাণ আপডেট চলছে, হয়েছে, বা নতুন ফিচার নিয়ে আসছে, ঠিক আছে? আপনাদের ভিতরে অনেকেই দেখেছে যে, বা এই কোশ্চিনটা মনের ভিতরে কখনো আসে না যে আমি ফেসবুক চালাচ্ছি নতুন করে, ওইখানে সাজেস্টেড ফ্রেন্ড থাকে সব বাংলাদেশি, এমন আমার আশেপাশে, এমনকি বাপ দাদা চাচা গুলোই আমার আশেপাশে ভিড় করছে, লেখা থাকে অ্যাড ফ্রেন্ড, সাজেস্টেড ফ্রেন্ড লিস্টে থাকে, তাই না? তো অনেকের ভিতরে এরকম কোশ্চিন হয়তো হয়েছে যে বারাক ওবামা, অ্যাঞ্জেলিনা জুলির আইডি কেন আমার সামনে আসে না, এরকম কোশ্চিন আসতে পারে না মনের ভিতরে? বা বিদেশি কোনো ফ্রেন্ড কেন আসে না, অন্য কোনো মানুষ কেন আসে না, তাই না? তো এরকম কি কখনো মনের ভিতরে আসছে কারো? আসছিল অনেক আগে, অনেক আগে আসছে, পরে হয়তো সমাধান পেয়ে গেছে, তাই না? এটা সমাধান কি, মানে এটা স্যার এই লোকেশনের কারণে। লোকেশনের কারণে, ভেরি গুড। লোকেশনের কারণে এটা এভাবে দেখায়। আপনি ভিপিএন ব্যবহার করেন, অরিজিনাল ভিপিএন, তাহলে দেখবেন অন্য কোনো এরিয়ার মানুষকে সে সাজেস্ট করছে। এটা হচ্ছে লোকেশনের কারণে, অন্য কিছু না। সব কিছু বিষয় ফিল্টার, মানে মেশিন
দিয়ে বা যেটা অ্যালগোরিদম বলি বা যেটাই বলি না কেন, যেটার কারণে বিভিন্ন রেজাল্ট গুলো ফিল্টারিং হয়ে আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, তো ফেসবুকের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো শিখবো এটা আমরা একটু দেখে নেবো। সবাই খাতা কলম রেডি করবেন। আগে ফেসবুকের আমি যেটা থিওরি, সেই থিওরিটাকে দিব, তারপরে অন্য বিষয় করে দিচ্ছি। সুন্দর করে খাতা কলমে উপরে বোর্ড আর ওখানে সাউন্ড হচ্ছে, মিউট করে দিবেন। স্ক্রিন মানে শেয়ার হয় না? স্ক্রিন কি শেয়ার করছি? না জি না স্যার, এখন হয় না। এখন না স্যার, শেয়ার করেনি। আজকে মনে হয় নেটে খুব প্রবলেম হচ্ছে। স্ক্রিন শেয়ার আমি করেছি, একটু দেখে বলবেন শেয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এখন শেয়ার হচ্ছে। জি স্যার, জি স্যার হয়েছে। স্যার শেয়ার হয়েছে। ফেসবুক মার্কেটিং, এখান থেকে লিখবেন ফেসবুক মার্কেটিং। এর ভিতরে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা লিখবো। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মূলত ফেসবুক পেজ নিয়ে বেশি কথা বলবো। ফেসবুক পেজ create and set up। 2 নম্বরে পোস্ট মার্কেটিং, পোস্টের মাধ্যমে কি করে মার্কেটিং করবেন। এরপরে পোস্ট বুস্ট, যেটা বলা হচ্ছে অ্যাডভার্টাইজিং।
4 নম্বরে ইভেন্ট মার্কেটিং, নম্বরে পেজ প্রমোট, নম্বরে और जॉब का दरकार नहीं, 7 নম্বরে शॉप सेटअप, 8 নম্বরে ফেসবুক অ্যাডস ম্যানেজার, 9 নম্বরে ট্যাগেড পোস্ট, 10 নম্বরে সিভিল পোস্ট and action plan, আর দেব দেন জি স্যার। ভাইয়া আচ্ছা, একজন মিটিং এ জয়েন করতে যাচ্ছে, জয়েন করলে কি কোনো কিছু দিতে হয়, পাসওয়ার্ড বা এরকম কিছু? জয়েন নাও দিতে হয়, জয়েন নাও কি? আমি তো লিংকটাকে ঠিক দিলাম, এটা তো লিংক। গুগল মিটে ঢুকে কোডটা দিয়ে তারপর জয়েন নাও দিলেই হয়ে যাবে। স্যার লেখা শেষ হয়? একটু ওয়েট করেন, আবার দিচ্ছি। স্যার ওনাকে কোডটা দিয়ে দেন, তাহলে মানে কি জয়েন করতে ইজি হবে। কিসের কোড? এটাই স্যার কোডটা দিয়ে দিলে ওনার জন্য ইজি হবে। স্যার কোড না তো, এটা এই লিংকটাই তো শুধুমাত্র। ডট করার পরে যে অংশটুকু সেটাই করতো, একই কথা। ডাইরেক্ট এই লিংকে ক্লিক করলে তো ভালো কথা, তাই না? জিমেইলে লগইন করে। জি ভাইয়া। Try version. সাইফুল ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছে, একটু দেখবেন প্লিজ। মিউট করে দিবেন যেখান থেকে। স্যার একটু একটা মেসেজ আছে, এলইডি কংগ্রেস জানাচ্ছে করে এরইতে বলতেছে একটি। মিউট বুঝলাম না। এলইডিবি থেকে একটা মেসেজ আসছে, কংগ্রেস শুরু হচ্ছে, দেন বলতেছে একটা ইয়ে থেকে অ্যাড হইতে, ওখানে ক্লাস হইতেছে।
মিট করে দেন, এই বিষয়ে কথা বলা হয়েছে, মিট করে দেন। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাচ্ছি টপিকে। এবার জয়েন করতে পারছি। এতক্ষণে জয়েন হয়েছে তুষা, কি হাসনাত। ভাইয়া হচ্ছিল না কিছুর জন্য। আচ্ছা, তখন প্রবলেম চলছিল। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফেসবুক পেজ তৈরি করব এবং সেটআপটা করে দেব। ফেসবুক পেজ তৈরি করার ক্ষেত্রে আমরা কখন ফেসবুক পেজটা তৈরি করি বলেন? ফেসবুক অ্যাকাউন্ট করার পরে ফেসবুক পেজ তৈরি করি যখন ক্লায়েন্ট চাই। এটা বিজনেস আরে পার্সোনাল হতে পারে। হ্যাঁ, এটা পার্সোনাল হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, অথবা ক্লায়েন্ট যখন তার বিজনেসের জন্য চাইবে তখন করে দেওয়ার জন্য হতে পারে। একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো পেজ তৈরি করা যায়, কিন্তু ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে কিসের প্রয়োজন হয়? একটা ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। ফেসবুক আইডি তো লাগবে, কিন্তু তারপরে ফেসবুক পেজ তৈরি করার জন্য কি কি লাগবে? ফেসবুক নেম, পেজ নেম। ভেরি গুড। প্রথমে নাম লাগবে, তারপরে ইউজার নেম, লোগো লাগবে, কভার ফটো লাগে, তাই না? ইনফরমেশন লাগবে, ইমেল, ফোন নাম্বার, সব এলিমেন্ট মানে রেডি রাখার পরে পেজ তৈরি করতে যাবেন, তখন আপনি শান্তি পাবেন। তাছাড়া প্রবলেম আছে, তাই না? তো এইগুলো সাধারণত লাগে একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য। আমাদের এই ইনফরমেশন গুলো লাগে। যেই পেজটা তৈরি করতে যাচ্ছেন সেটা অবশ্যই বিজনেস রিলেটেড বা বিজনেসের জন্যই তো করবেন, এমনি তো কেউ করে না। যেমন অনেকে আছে, আমার স্টুডেন্ট যারা ছিল গত ব্যাচে, তারা হচ্ছে নিজেরাই উদ্যোক্তা ছিল এবং তারা হোমমেড কিছু মানে খাবার বা প্রসাধনী এগুলো তারা সেল করে অনলাইনে। যেমন জ্যাম, মধু, এগুলো বলেছিলাম আর কি, হাতে বানানো নাড়ু, ঘি, আরো অন্যান্য সামগ্রী রয়েছে যেগুলো তারা অর্ডারের ভিত্তিতে দিয়ে থাকে এবং তাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে। অনেকেই লাইভ শো করে করে বিভিন্ন ড্রেস সেল করে। তো ফেসবুক পেজটা মূলত বিজনেসের জন্যই তৈরি করা হয়েছে, বা এখানে কাঠামোটা ওইভাবে তৈরি করা হয়েছে বিজনেস করার জন্য। ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদের একটা নামের প্রয়োজন আছে। এই ফেসবুক পেজের নামের গুরুত্ব কেউ কি বলতে পারবেন? এটার গুরুত্ব কেন, কতখানি? নাম না থাকলে তো এই পেজটা খুঁজেই পাবেন কেউ। নাম না থাকলে পেজটা খুঁজে পাবে না, অথবা এটা হলো একটা পরিচয়ের প্রথম মাধ্যম যে ওই পেজে এই জিনিসটা পাওয়া যায়, তাই না? এই নাম নিয়ে আরো কিছু কথা বলেন। খুঁজে পাবেন, আর নামটা অবশ্যই নাম দিয়েই তো প্রচার করবে, নাম না থাকলে প্রচার করতে পারবে না। নামটা অবশ্যই ইউনিক হতে হবে। এটা সার্চ দিলে সাথে সাথে পেয়ে যাবে এরকম কিওয়ার্ড ইউজ করে। সঠিক আনসার হলো নামটা ইউনিক হতে হবে। নামটা বিজনেস রিলেটেড হইলে বেশি ভালো হয়। নিশ রিলেটেড হলে আরো ভালো। সব সময় কিন্তু নিশ রিলেটেড নাম নাও দেওয়া যেতে পারে, কথার কথা। যেমন আপনি যদি প্রাকৃতিক যেই ফুড রয়েছে সেগুলো যখন সেল করতে যাবেন, প্রাকৃতিক যে ফুড যেটা আমি একটু আগে বললাম, এইরকম পেজের জন্য কি নাম রাখবেন? টপিক রিলেটেড। কাজেই এই ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায়, যদিও নিশ রিলেটেড রাখাটা অনেক বেটার হয়। তো ইউনিক নাম এর ক্ষেত্রে আরো কিছু ব্যাখ্যা আছে। ইউনিক নাম বলতে কি বুঝেন এটা আগে জানতে হবে। ইউনিক নাম বলতে আমরা ফেসবুক পেজের নামটা
এমন একটা নির্ধারণ করব যে পেজটা এর আগে কেউ খুলেনি, যে পেজের নাম দিয়ে, বুঝতে পারছেন বিষয়টা? এই পেজের নাম দিয়ে এর আগে কেউ খুলেনি। যেমন আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পরে আমি একটা স্টুডেন্টের চ্যাট দেখাচ্ছি। স্টুডেন্টের চ্যাট হলো এই যে এটা, কিছুক্ষণ আগে মেসেজ। আপনার প্রোডাক্ট রেডি, আপনার বাসায় অ্যাড্রেসটা দেন, আমি 1 কেজি অর্ডার করেছিলাম। তো এই মূলত কি সেল করে, এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার সেল করে। তো যখন আমি ঢাকায় এই আপনাদের ব্যাচ শুরু হওয়ার একদিন আগে গেট টুগেদার করলো তারা 2 ব্যাচ মিলে, সেখানে এই আমাকে গিফট করেছিল তার বানানো নাড়ু এবং জেলি। তো এটা খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছে এবং তাকে বলি যে আমি এরপরে গিফট হিসেবে আমি পেমেন্ট দিয়ে নিব। তো কিভাবে নিব? তো বলছে যে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনি ওখানে দেখতে পারেন। তো নামটা বললো কি, বিচিত্রা। কি বললো? বিচিত্রা। বিচিত্রা। তখন আমি কি করলাম দেখেন, তখন আমি ফেসবুক পেজে এখানে গিয়ে লেখা সার্চ করলাম বিচিত্রা, লিখে আমি এন্টার প্রেস করলাম। দেখেন আমি কিন্তু শুধু পেজের নামটা লিখেছি এখানে বিচিত্রা। বিচিত্রা লেখার পরে এখানে কি লেখা আছে? ওয়াল। আমি কি খুঁজছি? পেজ খুঁজছি না? তাহলে আমাকে যে এখানে আসতে হবে, তাহলে পেজগুলো আসবে, এগুলো কি মানুষের নাম চলে আসছে। তাহলে আমি পেজে ক্লিক করব। তো যে আমাকে প্যাকেটটা মানে যে কোটাটা দিয়েছিল, সেই কোটার উপরে একটা লোগো দেওয়া ছিল। তো এখানে দেখছি যে বিচিত্রা নামের অনেকগুলো পেজ আছে। তো এইভাবে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। তখন তার কোটার গায়ে যে লোগোটা ছিল, সেই লোগো দেখে আমি চিনতে পারলাম যে এটাই মনে হয় তার পেজ। তো এখানে বিচিত্রা আরো কিছু ছিল মনে হয়। বিচিত্রা জ্যাম স্পেশাল। স্যার বি এর পরে কি একটা আই হবে? বিচিত্রা। ও আচ্ছা আচ্ছা, দেখেন আমি আই দিন, তাহলে কিভাবে পাবো? তাই তো বলে যে আসছে না কেন। বিচিত্রা, ঠিক আছে। এরপর আমি পেজে যাব। এই যে পেজ বিচিত্রা, দেখেন বিচিত্রাতে কত আছে। এটা একটা বিচিত্রা, তারপরে বিচিত্রা, এই যে এটা একটা বিচিত্রা, একদম হুবহু মিল, কোনো পার্থক্য না। দেখছেন বিচিত্রা বিচিত্রা। তো এরকম আমি সার্চ করতে করতে দেখছি যে না, এই যে এটা, এই লোগোটা ছিল কোটার উপরে, তার এই লোগোটা ছিল। তাহলে দেখেন বিচিত্রা দিয়ে কতগুলো পেজ তৈরি করা আছে। তো এই পেজে গিয়ে আমি দেখলাম যে এই পেজটাই হয়তো তার হতে পারে। তো কিছুক্ষণ পরে অবশ্য সে আমাকে লিঙ্কটা দিল যে এটা, এই দেখেন এটাই সে আমার জন্য তৈরি করেছে এবং একদিন আগে পোস্ট করেছে। তার জেলিটা ছিল জলপাই এবং বোঝাই মুশকিল যে এত সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে সে কিন্তু এই পেজের কি করছে, পেজটা সে চালাচ্ছে। তো আমার উদ্দেশ্য হলো যে আপনারা হাতে কলমে কিন্তু প্রমাণ পাইলেন এবং আমি নিজেও প্রমাণ পাইছি। আপনি একটা পেজের নাম তৈরি করছেন, কিন্তু সেই পেজের বহু আগে আরো অনেক মানুষ নাম তৈরি করে ফেলেছে। তো আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করেছেন, কোনোভাবে মার্কেটিং করেছেন। মার্কেটিংটা নেওয়ার পরে হয়তো কাছের 10 জন মানুষ, বাইরের 100 জন মানুষ আপনার পেজের নামটা জানতে পারছে। জানতে পারার পরে যখন সে ফেসবুকের সার্চ বক্সে গিয়ে যখন ওইটা লিখে সার্চ করছে, তখন দেখা যাবে যে 150 জন অডিয়েন্সের ভিতরে 100% অর্ধেক বা কিছু অডিয়েন্স অন্য পেজে চলে যাবে, যাওয়ার সম্ভাবনা আছে কিনা? কারণ প্রথম সে সার্চ করছে, তাহলে একই নাম অনুযায়ী সে অন্য জায়গায় চলে যাচ্ছে না। আপনাদের আরো একটা পারফেক্ট উদাহরণ দিই, এটা কিন্তু পারফেক্ট উদাহরণ। আরো একটা উদাহরণ দিচ্ছি, মানে অডিয়েন্স হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনি কষ্ট করে মার্কেটিং করছেন কিন্তু অডিয়েন্স চলে যাচ্ছে অন্য জায়গাতে। আমি নাম দিলাম, আমি একটা মিষ্টি দোকান খুলবো আমার এখানে, আমার এই এলাকার নাম হচ্ছে নওদাপাড়া আমচত্বর। নাম কি? নওদাপাড়া আমচত্বর। আমচত্বর, আম আছে না, ম্যাঙ্গো, ম্যাঙ্গো ও চত্বর। রাস্তার মাঝখানে 3টা বড় বড় আম আছে। যদি এখানে আসেন, দাওয়াত থাকলো, এখানে এসে দেখবেন যে আমার বাসার পাশে এই যে একটু আগে জয়েন করলো আবুল হাসনাত, সে কিন্তু রাজশাহী। তো এখানে বড় বড় আম আছে। এই আম খাওয়া যাবে না, এটা প্লাস্টিকের ভাস্কর্য করা আছে বা হয়তো ইট সিমেন্টের।
তো আমের পাকার সময় আসতে হবে, তাহলে আম খেতে পারবে। হ্যাঁ, আমের সিজনে আমরা যাব ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমের সিজন অবশ্যই আসবেন। তো এক একটা আমের গাছ 5 তলা 10 তলা সমান, তার মানে এক একটা আমের ডাল কিন্তু এক একটা গাছ। আপনারা যে গাছগুলো দেখেন না এখানে, মানে চাপাই নবাবগঞ্জে যদি যান তাহলে দেখবেন আপনাদের ওই গাছগুলো এক একটা ডাল গাছের জন্য। আচ্ছা যাই হোক, ওই আলোচনায় যাচ্ছি না। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে পেজের নাম দিয়ে কথা বলছিলাম। তো পেজের নাম দিয়ে এতটাই গুরুত্বপূর্ণ, আমি এই রকম আমচত্বর বা রেলগেটে বা নিউ মার্কেটে আমি একটা মিষ্টির দোকান দিলাম। তো আমি ভালো লাগে থেকে মিষ্টির দোকানের নাম দিলাম কি বেলি ফুল, বনফুল। এগুলো হয়তো ঢাকায় তো থাকতে পারে, তবে রাজশাহীতে বেলি ফুল বনফুল খুব বিখ্যাত একটা ব্র্যান্ডের নাম। তো এখানে আমি বেলি ফুল মিষ্টির দোকানের নাম দিলাম। দেওয়ার পরে আমি পেজ তৈরি করেছি, মুখে মুখে মার্কেটিং করেছি, ফ্রেন্ডদের বলেছি, মেসেজ দিয়েছি, বিভিন্ন ভাবে বলেছি যে আমি বেলি ফুল দোকান দিয়েছি, তোমরা এসো বা যেও। কোথায়? নিউ মার্কেটে। তো এই যে আমি প্রচারটা করলাম, প্রচার করার পরে 500 জন আমার যে কোনো মাধ্যমে আমার অ্যাডভার্টাইজটা শুনেছে যে আমার একটা মিষ্টির দোকান আছে, নাম কি বেলি ফুল। অথচ আমি খেয়াল করিনি বা আমার অজান্তেই, আমার খেয়াল ছিল না যে বেলি ফুল নামের আর একটা মিষ্টির মানে ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ড বা মানুষের একটা প্রতিষ্ঠান রয়েছে মিষ্টিরই দোকান। তারা আবার কোথায় কোথায় আছে? রেলগেটে আছে, নিউ মার্কেটে আছে, সাহেব বাজার আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো বা আপনাদের যদি উদাহরণ দিই তাহলে এরকম বলতে হবে যে শ্যামলীতে আছে, তারপরে আদারগাঁও আদার কি বলে আদাবরে আছে, তারপরে না কাছাকাছি জায়গাগুলো বলেন, মানে মোহাম্মদপুর, কল্যাণপুর আছে, শ্যামলীতে আছে, আদাবর, এবার মিলেছে তো টেকনিক্যালি আছে, এবং ধানমন্ডিতে আছে, এগুলো সিকোয়েন্স। তো এইরকম জায়গাগুলোতে কি আছে বেলি ফুলের মিষ্টি দোকান আছে। তো যখন কোনো ব্যক্তি যখন গিয়ে দেখে কল্যাণপুরে তো আছে, তো বেলি ফুলটা কে বলেছিল, তো আমি দুটো বলেছিল, তো ঠিক আছে মিষ্টিটা কিনে ফেলি, সে কিন্তু কিনে ফেললো। এইরকম বিভিন্ন জায়গাতে যতজন বেলি ফুল দেখছে সব মিষ্টি কিনে ফেলছে, কিন্তু আমার দোকানে কাস্টমার বেশি আসছে না। তাহলে বিষয়টা কি হলো দেখেন, এই পেজের মতোই হলো, আপনি পেজের প্রচার করেছেন ঠিকই, কিন্তু মানুষ চলে যাচ্ছে অন্য জায়গাতে, আপনি মানুষেরই প্রচার করে ফেলছেন। রেকর্ডিং তো চলছে তাই না? জি স্যার। আমি এই বিষয়গুলো এত ডিটেলস বলছি কেন, কারণ এইগুলোই কিন্তু মূল বিষয়, এটাই আপনাদের কাজে দিবে, বুঝতে পারছেন? ফিউচারে রিসার্চ করতে এবং ভালো কিছু রেজাল্ট দিতে এগুলোই কাজে লাগবে। এগুলো রিসার্চ, অন কাইন্ড অফ রিসার্চ, এগুলো আপনাদের থিওরিটা দিচ্ছি শুরু থেকেই, যাতে করে পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য সহজ হয়। এবং আপনাদের তো থিওরি দিয়েছি তাই না, লিখে ফেলেছেন। প্রথমে তাহলে কি ছিল? ফেসবুক পেজ নেমের প্রয়োজন। তাহলে আমরা যেটা করব সেটা হলো, আমরা এখন তাহলে কোশ্চেন আছে না, কিভাবে আমি তাহলে নাম বের করব যেটা ফেসবুকে নাই? স্যার আমি নিজে সার্চ করে নিব যে ফেসবুকে যে নামটা আমি ডিসাইড করছি যে এটা আছে কিনা, বা থাকলে আবার চেঞ্জ করব নিজের ভিতরেই। এটা হলো আমরা তাহলে আমি যদি ফেসবুকে গিয়ে বারবার একটা শব্দ লিখে লিখে সার্চ করে দেখি, তাহলে এটা আমার জন্য অনেক সময় সাপেক্ষ, এবং ফেসবুক আপনাকে সম্ভাব্য রেজাল্ট দেখানোর 100% ট্রাই করবে। কারণ কোনো সার্চ ইঞ্জিন চাই না যে আপনাকে জিরো দেখাতে, জিরো দেখাতে কেউ পছন্দ করবে? আপনি একটা রেজাল্ট চাচ্ছেন, জিরো দেখাতে চাইবে না। গুগলে আগে তাও জিরো জিরো দেখাইতো যে নট ফাউন্ড, কিন্তু এখন আপনি কি, সেদিন তো দেখাইলাম যে বদনা লিখে সার্চ করলেও কিন্তু চলে আসছে, তাই না? তো কোনো কিছুই কিন্তু বাদ দিবে না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, কি করব বলেন? কি করব? টুলস ইউজ করব না? ওই তো টুলস বা কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করব, যে ওয়েবসাইট আপনাকে হেল্প করবে নামগুলো সার্চ করার জন্য। ঠিক আছে, খাতা কলম রেডি করেন, লিখে ফেলতে। তাহলে আমরা বিভিন্ন যে ইউজার নেম গুলো চেক করব, যেটা এর আগে কোনো জায়গাতে ব্যবহার করা হয়েছে কিনা। যেমন www.com, www.namepicker.com, www.
ঠিক আছে? আরো আছে, দরকার নাই, এই যথেষ্ট। লিখে ফেলেন সবাই, লিখে ফেলেন। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। সুজন মিয়া রেকর্ড হচ্ছে? জি স্যার রেকর্ড হচ্ছে। কিছুক্ষণ পরে যে বিরতি দিব তখন এই হাসনাত। হ্যাঁ ভাইয়া বলুন। যে সুজন, জি স্যার, আপনি এই গুগল মিটের চ্যাটে ওনাকে লিংকটা দিয়ে দিবেন গ্রুপের, আপনাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের লিংকটা দিয়ে দিবেন, ফেসবুকের, ওনাকে অ্যাড করে নেবেন। জি স্যার। আর যেহেতু নতুন এটা আবুল হাসনাত, এই যে একটু দেখো গুগল মিটের উপরে বামে একটা চ্যাটের বক্স আছে, দেখা যাচ্ছে সময়ের বাম দিকে চ্যাট, ওইখানে ক্লিক করলে কিন্তু লিংকটা পাওয়া যাবে, ওই যে সে দিয়ে দিবে। ওই গ্রুপে জয়েন করতে হবে, ওই গ্রুপে সব ভিডিও দেওয়া হয়। আচ্ছা, তো লেখা কি হয়েছে? একটা বাকি আছে স্যার। লেখেন লেখেন। এই শেয়ার করেছি মনে হয়, দেখেন। আপনি কি এটা না না এই তিনটা দিলে হবে। শুনতে পাচ্ছি না, কেউ কিছু বলছে মনে হয়, জোরে বলতে হবে। জি জি স্যার, 9 নম্বরের পরে 10 নম্বর যে পয়েন্টটা ছিল এটা কি ছিল স্যার? শিডিউল পোস্ট এন্ড অ্যাকশন প্ল্যান। স্যার আমাদের কি 10টা পয়েন্টের কাজ হবে নাকি আরো পয়েন্ট আছে? আরো একটা আছে, গুরুত্বপূর্ণ, লিখে দিচ্ছি, সেটা হলো একটু উপরে চলে যেতে হবে, নেম চেকারের ওদিকে। অডিয়েন্স ইনসাইট, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। আচ্ছা, এটা লিখে নেন, ওইগুলো পরে বুঝলে, এগুলো বুঝতে অনেক সময় লাগবে, বুঝছেন? আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে ই কমার্সের ব্যাপার স্যাপার আছে, এবং ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে ফেসবুক খুব মনোযোগ দিয়ে করতে হবে, এবং সবার প্রতি রিকোয়েস্ট, কোনো ক্লাস বাদ দিবেন না, কারণ একটা পোস্টের সাথে আর একটা টপিকের সাথে আরেকটা টপিকের মিল নাই, সব নতুন নতুন টপিক। স্যার এই সার্চিং গুলো যে সার্চ মানে কি আমি যে ইউনিক নাম্বার চেঞ্জ মানে যে ইউনিক নামটা আমি ডিসাইড করব সেটা লিখে কি সার্চ দিব? আমি দেখাবো, সবাই লিখে ফেলে নাকি, আমি অবশ্যই দেখাবো সবগুলো। স্যার 11 নম্বর যে পয়েন্টটা ছিল অডিয়েন্স কি ছিল? ইনসাইট। অডিয়েন্স ইনসাইট। যদি সহজে বলি সেটা হচ্ছে অডিয়েন্স রিসার্চ, প্রোডাক্টের জন্য অডিয়েন্সকে রিসার্চ করা যায়, এটা হলো সহজ বাংলা কথা। সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা জাস্ট এমনি দিলাম, সবই গুরুত্বপূর্ণ বিষয়। লেখা হয়েছে এটা? তাহলে আমরা এইটাতে চলে যাচ্ছি, মনে হয় গুগল ক্রোমে এটা দেখা যাবে কিনা। আচ্ছা দেখি, ট্রাই করি, একবার প্রবলেম করছিল, যদি প্রবলেম করে আমরা ফায়ারফক্সে দেখব। তো আমি এটা কপি করেছি, কপি করার পরে চলে যাচ্ছি সেই একটাতে, নেমচেকার.com গেলাম কি, হ্যাঁ এই যে দেখেন namechecker.com। এইখানে আসার পরে আপনারা একটা, আচ্ছা এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে, স্পেস দিয়ে দিলে হবে না। ফেসবুক পেজের যে নামটা হবে না, যেমন বিচিত্রা বিতান, পেজের নামটা দিবেন বিচিত্রা স্পেস বিতান, কিন্তু ইউজার নেমটা একসঙ্গে হবে, বিচিত্রা বিতান, বুঝতে পারছেন? এখানে আবার কেউ উলটপালট করে ফেলেন না, এখানে ইউজার নেম দিতে হবে একসঙ্গে, ইউজার নেম কখনো স্পেস হয় না। আমরা এখানে কি দিতে পারি বলেন? আমরা তো একটা পেজ তৈরি করবো, তাই না? পেজ তৈরি করার জন্য আমরা যদি একটা ওয়েবসাইটকে চিন্তা করি, তাহলে কোন ওয়েবসাইট নেওয়া যাবে? আমি একটা কন্টেন্ট লিখেছিলাম না, কন্টেন্টটা কিসের উপর, জাপোস দিয়ে করেছিলাম নাকি? ওয়াচের উপর ছিল স্যার। কন্টেন্টটা কই, কন্টেন্টটা দেখি, তাহলে আমি ওইভাবে তৈরি করব। স্যার ওয়াচ ছিল, ক্লক দিয়ে লিখেছিলেন কন্টেন্ট। কি দিয়ে? ওয়াচ ক্লক। কিন্তু আমার কন্টেন্ট তো এখানে থাকার কথা, দেখতে পাচ্ছি না তো। আমাদের বেঁচে স্যার ক্লক দিয়ে এগিয়ে গেছে উপরে স্যার। আচ্ছা আচ্ছা, ক্লক দিয়ে, তাহলে আমরা এটা দিয়ে কি করব? ঠিক আছে, ক্লক দিয়ে। আপনারা কিন্তু ক্লক দিয়ে করেন না, আপনাদের তো ভাগ করে দিয়েছি,
ঠিক আছে, একই একই রকম করলে কিন্তু আবার প্রবলেম, ক্লায়েন্টকে কাজ নিতে পারবেন না। সবাই একই রকম দিলে ক্লায়েন্ট বলবে যে সবাই একে অপরের রিপোর্ট নিয়ে কাজ করছে, কাজে এক একজন আলাদা আলাদা মানে নিয়ে কাজ করবেন। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্লক রিলেটেড পেজের নাম কি হতে পারে? ফাস্ট ট্র্যাক, টাইম জোন। টাইম জোন, ভেরি গুড। তাহলে দিব কি টাইম জোন, এটা কিন্তু ইউজার নেম। আর যখন আপনি ফেসবুকের পেজের নাম দিবেন তখন আপনি কি লিখবেন? এরকম টাইম স্পেস জোন। দেখেন এটা হবে পেজের নাম আর ইউজার নেম হবে একসাথে। তো টাইম জোন লিখে যখন আমি সার্চে ক্লিক করব, এগুলো ওখানে ফাঁকা থাকবে না। সার্চে ক্লিক করার পরে এরা এই যে এখানে রেজাল্ট দেখাবে, দেখেন রেজাল্ট কিন্তু দেখাই দিল। ডোমেনও ফাঁকা নাই, ফেসবুকও ফাঁকা নাই, টুইটারও ফাঁকা নাই, টামলারে ফাঁকা আছে, আর অন্যান্য যেগুলোতে একটাও ফাঁকা নাই। যে ক্রস দেখতে পাচ্ছেন, ক্রস, ওই যে ক্রস, এগুলোর মানে ইউজার নেম ফাঁকা নাই। তাহলে আমরা আরেকটা দিতে পারি টাইম জোন 24। স্যার টিটা বড় হাতের দেখা যেতে পারতো। একই একই একই, বড় হাতের ছোট হাতের কোনো ইয়ে নাই। টাইম জোন 50, এগুলো দিয়ে মনে হয় ফাঁকা থাকবে না। ও আছে, এটা আছে, টাইম জোন 50 তে ফেসবুকে ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? ডোমেনও ফাঁকা আছে, ফেসবুকে ফাঁকা আছে, টুইটারে নাই, টাম্বলার, রেডিট এগুলো তো সব আছে। তাহলে আমাদের কি সার্চ করা অনেক সহজ হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি তো একটা রিসার্চ করা জাস্ট দেখালাম, আমরা একটা 20 মিনিটের ব্রেক নিব। 20 মিনিটের পরে স্ক্রিনশট নিব, স্ক্রিনশটের পরে কিন্তু হাজিরাটা নিয়ে ফেলবো। আমার এখানে 10:07 পাচ্ছে, ঠিক 20 মিনিট পরে, তার মানে 10:87 আমি ফিরবো। আপনারা সবাই প্রয়োজনীয় কাজগুলো সেরে নেবেন। স্যার লেখা হয় নাকি? আপনার কোনটা লেখা হয়নি? 11 নম্বরে স্যার। 11 নম্বর ওয়ার্ডিং ইনসাইট, 11 নম্বরটা কেউ লিখে দেন, চ্যাট বক্সে লিখে দেন, যে লিখে দেন। স্যার আমি তো নতুন, আমি কি করব এখন? ইয়াসিন আরাফাত। এই যে আজকে থেকে শুরু করেন, আমি আজকে থেকে শুরু করব। এর আগে ডিজিটাল বা হালকা কিছু হয়েছে, ওটা রিকভারি করা যাবে, সমস্যা নাই, কিন্তু আজকে থেকেই ফুল দমে ক্লাসটা করেন, বুঝতে পারছেন? এখন আপনি ব্রেক দিবেন, যে এখন কি করব সেটা আর কি আমি জানতাম না, তো কি করব? ও এই ব্রেকটা মূলত আপনি হয়তো নাস্তা করবেন বা আপনি একটু ঘুরে আসবেন কোথাও, আপনার জন্য ব্রেক এটা। মানে ক্লাসটা এক কথা 20 মিনিট পরে শুরু হবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আর স্যার আমাকে আমার রোল নাম্বার এগুলা অ্যাড করে নেবেন না? পরে পরে ক্লাসটা শুরু করে তারপরে নিব। স্যার মেসেঞ্জার গ্রুপের লিংকটা দিলে একটু ভালো হতো। সুজন ঘোষ, স্যার আমার ওই কেমন নাই। ভিডিও অন করেছেন? কয়েকজন করেছে। সবাই ভিডিওগুলো অন করলে চেহারাগুলো দেখা যায়, তাই না? কোর্স শেষ হয়ে যাবে, কাজী ওয়াকিবকে চিনতে পারবে না ফেরদাউস, আবার ফেরদাউসকে চিনতে পারবে না এখানে আছে, তাই না? আপনারা ভাই আমরা হচ্ছে ওই চেনার জন্য একটা পদ্ধতি মানে বাছাই করলাম, যে আমরা যারা ঢাকায় আছি আপাতত গেট টুগেদার করা যায় কি। আচ্ছা, এবার আমি নামগুলো ডাকবো, সঙ্গে মাইক্রোফোন করে দিবেন। আর এখানে মেসেঞ্জার গ্রুপ আছে, তারপরে আপনারা এখানে তো আছেনই, রাখতে হবে, কারণ ফ্রিল্যান্সিং ভালো হবে, পার্থিব জীবনেও কাজে লাগবে এবং ফ্রিল্যান্সিং ক্ষেত্রেও কাজে লাগবে। বুঝতে পারছেন বিষয়টা?
অনেকে হয়তো দেখা যাবে যে কোনো বিষয়ে এক্সপার্ট, ভালো বুঝতে পারছে, অথবা আপনাদের ভিতরে দেখবেন যে অনেকে জব পাচ্ছে, তখন তাদের সাথে কানেক্টিভিটি ভালো থাকলে তার যদি কোনো সিক্রেট টিপ থাকে সেগুলো শেয়ার করবে, তারপরে পদ্ধতিগুলো জানাবে, চ্যাটিং কিভাবে, মানে সময়টা বেশি দিতে পারবে, তাই না? এখন হুট করে এখানে নামগুলো সবগুলো দেখা যাচ্ছে না, আব্দুল সালাম আহসানের সাথে কখনো কথা বলে নাই চ্যাটে। হ্যাঁ, তাহলে কি হবে? আহান স্যারকে যদি বলে যে ভাই এই জিনিসটা একটু দেখাও তো আমাকে, বলবা যে কে ভাই, কে তুমি, চিনি না। মানে প্রথমে এটা করতে গিয়ে কিন্তু অনেক সময় লেগে যায়। দেখেন আমার সিটটা লোডিং নিচ্ছে। মানে আমাদের এখন এই অবস্থা, আমরা তো এখনো ফেসবুকেও কারোর সাথে মানে ফ্রেন্ড হয়নি, এই জন্য ওইভাবে আমার জাস্ট এখানে বোধ হয় সুজন ভাইয়ের সাথে কথা হয়েছে, আর কারোর সঙ্গে কথা হয়নি। সবার সাথে বলবেন, কেন বলবেন না? সবার সাথে বলবেন, এটা তো একটা ক্লাস, ক্লাসের ফ্রেন্ডের সাথে একটু সময় লাগবে, কেবল তো 4-5টা ক্লাস করবে না, উচিত অবশ্য, ঠিক হবে, ঠিক হবে, কথা না বলে ঠিক হবে না। একটু প্রবলেম হচ্ছে, ভালোই। Trial version. Trial version. সাইফুল ইসলাম ওনার ওখান থেকে ট্রায়াল ভার্সন লিখতেন, আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দিন। Trial version. সাইফুল ইসলাম 2 মাইক্রোফোন, আমার তো মাইক্রোফোন, সাইফুল ইসলাম 2 আমার মাইক্রোফোন তো আছে না, যার একটা সাইফুল আছে, ঠিক আছে, দেখবেন। মাইসা সাদিয়া প্রেজেন্ট স্যার। নুরুল হক, সবাই রেডি রাখবেন, সবাই রেডি থাকবেন। নুরুল হক, আচ্ছা, উনি মনে হয় নাইমুল হাসান প্রেজেন্ট স্যার। মেহরাজ খান, অতুল মেহরাজ খান প্রেজেন্ট স্যার। আব্দুল ফেরদাউস, ইয়েস স্যার। এমডি নাইম, সায়ারা ইসলাম জ্যোতি, প্রেজেন্ট স্যার। স্যার এমডি নাইম প্রেজেন্ট। আহসান ইমাম প্রেজেন্ট ভাইয়া। দিয়েছি, হ্যাঁ, আহসান ইমাম প্রেজেন্ট ভাইয়া। বাসারাত ফাতিন নূর, ইয়েস স্যার। মঈনুদ্দিন ফাহাদ, Yes, sir. Yes, sir. মুস্তাফিজুর রহমান, Yes, sir. Mustafizur Rahman, sir. কানিজ ফাতেমা আশা, ইয়েস স্যার। আব্দুল সালাম, প্রেজেন্ট ভাইয়া। রাফিয়া নাজরিন, ভাইয়া। সুজন মিয়া, ইয়েস স্যার। সুজন মিয়া, ইয়েস স্যার। ভিডিও দেখা যাচ্ছে না। তারপরে মাইক্রোফোন বন্ধ করে দিবেন, যাদের যাদের হাজিরা হয়ে যাবে মাইক্রোফোনটা বন্ধ করে দিবেন। সোহাগ হোসেন, Yes, sir. সাইফুল ইসলাম 1, Yes, sir. মাইক্রোফোন গুলো বন্ধ করে দিবেন, যাদের হাজিরা হয়ে যাবে মাইক্রোফোন অফ করে রাখবেন। সাবনুর, তারপরও নয়েজ যাচ্ছে। কাবিরুল ইসলাম, আপনার ওখান থেকে মাইক্রোফোনটা মিউট করেন।
সাবনুর জাহান আছেন? সাবনুর সাবনুর আচ্ছা আমার একটু মিউট করে দেন, শুনতে পাচ্ছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া, কিন্তু প্রচন্ড নয়েজ হচ্ছে। কাবিরুল হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মিউট করে দিলাম, আপনাকে মিউট করে দিলাম, অন করেন না এখন। সাবনুর নাই, আচ্ছা তারপরে কবিরুল ইসলাম। ইয়েস স্যার। ইয়েস স্যার। মোহাম্মদ ইয়াসিন ইসলাম। প্রেজেন্ট স্যার। আচ্ছা একটু ড্রপ হয়েছে, একটু ওয়েট। মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন নাই। ইমরান হোসেন, ইমরান মনোয়ার দুজন নাই। মোহাম্মদ ইয়াসিন ইসলাম আছে। সাইফুল ইসলাম টু। Trial version. কোন রশিদ? ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. নাসরিন। প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ বিল্লাল। গতকালকে আচ্ছা, ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম কিন্তু শেষের দিকে ছিলাম না। মনোয়ার হোসেন আছে। একটু দিয়ে দিবেন। গত 2 দিন ক্লাস করেন আপনি? স্যার হসপিটালে ছিলাম, আমি নক করছিলাম চ্যাট গ্রুপে, কিন্তু কোনো অ্যানসার পাইনি যে আসলে আমি 2 দিন ক্লাসে অ্যাবসেন্ট ছিলাম। ওই 2 ক্লাসের কি ব্যবস্থা করব বা কিভাবে ওটা বুঝবো যে ক্লাসে কি কি হয়েছে। ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ঠিক আছে? ইমরান হোসেন। স্যার গত ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম কিন্তু শেষের দিকে থাকতে পারি নাই। এখন আমার একটু প্রেজেন্ট দিয়ে দিবেন। শেখ মোহাম্মদ বিল্লাল, রোল 28। ইমরান হোসেন আছেন? ইমরান হোসেন নাই। শেখ মোহাম্মদ বিল্লাল গতদিন হাজিরা আছে। মাহবুবুর রহমান। জি প্রেজেন্ট ভাইয়া আছে। শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম। প্রেজেন্ট স্যার। নাজমা আক্তার। ইয়েস স্যার। একটু সবাই অ্যালার্ট থাকবেন, নাম ডাকা মাত্রই হাজিরাটা দিয়ে দিবেন। মাইক্রোফোনের ওখানে মাউসটা ধরে রাখবেন। সামিউল বাসার সাকিব। ইয়েস স্যার। পঙ্কজ পাল। ইয়েস স্যার। রাকিব ভুঁইয়া। লিমা আক্তার। লিমা আক্তার। লিমা আক্তার না। নাজমুল হাসান। নাজমুল হাসান। কাজী ওয়াকিব। প্রেজেন্ট ভাইয়া। কাজী ওয়াকিব প্রেজেন্ট। আন্নি। আফসানা আক্তার আন্নি নাই। আচ্ছা তো আমাদের হাজিরাগুলো কমপ্লিট করেছি, এবার আমরা ক্লাসে চলে যাচ্ছি। রেকর্ডিং টা চলছে নাকি? জি স্যার চলছে। এবার স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করার জন্য ফেসবুকটাকে সচল করি। ফেসবুকটা চলছিল, আবার একটু প্রবলেম করছে। আরেকবার রিলোড দেই। স্ক্রিন শেয়ার করছি, দেখেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি আজকে নতুন জয়েন করেছি, আমার নামটা রেজিস্ট্রেশন করা হয়নি। নাম কি? বদরুন্নেসা। বদরুন্নেসা। খুব কেয়ারফুলি শুনবেন। এনে যে গুগল মিটের চ্যাট দেখতে পাচ্ছেন? জি। এই একসঙ্গে দিবেন, স্পেস দিয়ে আপনার রেজিস্ট্রেশন দিবেন, স্পেস দিবেন, স্পেস ইমেল, স্পেস ফোন নাম্বার। জি। ভাই
ভাই আমি ইয়াসিন আরাফাত, আমিও নতুন জয়েন করছিলাম ভাই, আমি কি করব? আপনিও দিয়ে দেন ইনফরমেশন গুলো ভাই চ্যাট বক্সে। হ্যাঁ, এই যে মিটের চ্যাটে দিবেন, এখানে যে মিটের চ্যাট আছে সেই ভাই আমি হাসনান বলছিলাম, আমারটা কি করবো ভাই? রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে পরে দিতে হবে, এখন না। আচ্ছা, পরে তো রেজিস্ট্রেশন করে দেবেন ভাইয়া? যাবে। যে অবস্থা, ব্যাপারটা বুঝতে পারলাম, কিছু তো কাজ করে না। হ্যাঁ নেট ছিল, আমার এখানেও নেট ছিল, অনেক ছিল। আপনার যে নেট প্রোভাইডার আছে তাকে আজকে অন্যদিন প্রবলেম হয় না, আজকে দেখছি যে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, ফেসবুক তো অ্যাট লিস্ট এসেছে, তাই না? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, বলেন নাসরিন। হ্যালো, শুনতে পাচ্ছি। আমার এখানে কারেন্ট চলে গেছে রে, আমি মোবাইল দিয়ে ঢুকছি এখন অনলাইনে। আচ্ছা, হাজিরা দিয়েছেন? জি জি। খাতা কলম বের করবেন, খাতা কলম বের করে এখন ইনস্ট্রাকশন ফলো করবেন। আমি একটা প্রফেশনাল ভাবে পেজ তৈরি করব। দেখেন এখানে বলে দিয়েছি আমরা কি করব। প্রথমে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ তৈরি করব। ফেসবুক পেজ তৈরি করার জন্য আমরা একটা নাম চুজ করেছি, লোগো, কভার ফটো, ইনফরমেশন এগুলো এখনো চুজ করতে পারিনি। কাজেই আমি এইগুলো একটু নিয়ে নিচ্ছি, একটু সময় দিয়ে ইনফরমেশন গুলো নিয়ে নিচ্ছি। আমরা ওয়েবসাইট পেয়ে গিয়েছি, এই ওয়েবসাইট দিয়ে কাজ করব। আপনাদের কন্টেন্টের বৈশিষ্ট্য কিছু বাদ রাখতে বলছিলাম, তাই না? পয়েন্ট, 2টা পয়েন্ট মনে আছে? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা তাহলে এখন ফেসবুকের লোগো, কভার ফটো ডাউনলোড করে নিব।
ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিন্তু নিতে হবে, এগুলো বাইরে থেকে নেওয়া যাবে না, গুগল থেকে বা এগুলো থেকে নেওয়া যাবে না। তো তো ভাই মনে হয় ইউনিক হতে হবে না ভাই লোগোটা? বুঝলাম না। লোগোটাও তো ইউনিক হতে হবে। লোগোটাও ইউনিক হতে হবে এবং কি থেকে নিতে হবে? ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে নেবেন, অন্য জায়গা থেকে নেওয়া যাবে না। আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট একটা জায়গা থেকে নিচ্ছি। কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে মূলত নিতে হবে। স্যার ডেমো হিসাবে যে ওয়েবসাইটটা চুজ করেছেন ওইখান থেকে নিলে মনে হয় একবারে দেখানো হয়ে যেত। সেটাও ভালো কথা, এখান থেকে নিলেও হবে, তাই না? ডেমো হিসেবে জি স্যার, এটাই মনে হয় ভালো। এখান থেকে লোগো কোনটা চুজ করবো সেটা তো বুঝছি না। লোগো টোগো তো ভালো দেওয়া নেই, কভার ফটো না হয় নিলাম। স্যার ওয়েবসাইট রিসার্চের কোনো ওয়েবসাইট থাকলে ওইখানে কি দেখা যায় যে লোগো হিসেবে কি রেখেছে? না ওরকম। আচ্ছা এটা নিচ্ছি। লেখাটা কেটে যেতে পারে নাকি? স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, এই যে এইভাবে আমরা যখন তারপর নিলে মনে হয় ভালো হয় স্যার। শুধু উপরে timezone.com একটু নিলে বা শুধু এই চিহ্নটা ঘড়ির যে চিহ্নটা আছে ওটা লোগো হিসেবে দিয়ে ব্যানার হিসেবে যদি আমরা timezone.com পুরোটা নেই তাহলে মনে হয় সুন্দর। ব্যানার হিসেবে এই পুরোটা নিব, এই পর্যন্ত কভার ফটো। জি স্যার। আর লোগো হিসেবে ঘড়ি নিব, এটা নিলে ভালো লাগবে নাকি? হ্যাঁ সেটা নেওয়া যায় স্যার। তাহলে জিনিসটা একদম রিলেটেড হচ্ছে, তাই না? গুগল টুগল কেন নিচ্ছে? আচ্ছা স্যার, আপনি যে এইভাবে করেন স্ক্রিনশটটা যেভাবে নিয়েছিলেন, আপনি যদি লিংক হিসাবে নেন আপনি লিংকটা কপি করে জাস্ট আপনি সেন্ড করতে পারেন, বাট এই লিংকটা আসলে কম্পিউটারে কোথায় হয় স্টোর হয়ে থাকে? কম্পিউটারে না, এটা হলো তাদের স্টোরেজে, ক্লাউডে হয়, ক্লাউডে। আচ্ছা পুরোটা নিলে তো মনে হয় হয়ে যাবে না, অনেক বড় তো। ঠিক আছে। আচ্ছা আমাদের তাহলে দুইটা, আমাদের নেম, কভার ফটো, লোগো, ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, এগুলো ওয়েবসাইট থেকে নিয়ে নিব, ঠিক আছে? এটা এখান থেকে নিয়ে নিব। এখানে আমরা অ্যাবাউট বা এরকম গেলেই পেয়ে যাব। এই যে এখানে আছে দেওয়া, এই যে ইমেল টিমেল দেওয়া আছে, ইমেল আছে, না ইমেল নাই, ভিউ টুইটার। আচ্ছা টুইটারে গেলেও হয়তো পেয়ে যাবো, ফেসবুক বা এরকম কমিউনিটি, ফেসবুক আছে। আমাদের সবকিছু এলিমেন্ট রেডি। আমরা এখন প্রফেশনাল ভাবে পেজটা তৈরি করব। খাতা কলমে লিখবেন। পেজটা তৈরি করার সময় আমাদের যেখানে ক্লিক করতে হবে সেটা হলো আপনার প্রোফাইলের নামের পাশে যে প্লাস বাটন রয়েছে এইখানে একবার ক্লিক করতে হবে। সবাই খাতা কলমে লিখবেন। খাতা কলমে লিখবেন শুধু। খাতা কলমে লিখবেন, কেউ এখন প্র্যাকটিস করবেন না। ওকে 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 স্যার।
আপনারা পরে বাসায় ঠান্ডা মাথায় প্র্যাকটিসটা করবেন, কারণ এলিমেন্ট গুলো তো জোগাড় করতে হবে, তাই না? এটার জন্য সময় লাগবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে প্লাসে ক্লিক করলাম, লিখে নেবেন সবাই, খাতা কলমে সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখবেন। এখান থেকে পেজে ক্লিক করতে হবে, লিখবেন পেজ, প্লাস বাটনে ক্লিক করার পরে পেজ। পেজে ক্লিক করে দিলাম। পেজে ক্লিক করার পরে আপনারা এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রিভিউ পেজ, প্রিভিউ সেক্টর। এই প্রিভিউ মানে এইখানে হলো কাজ করার জায়গা, এই জায়গাটুকু। এখানে সব ইনপুট গুলো দিতে হবে, ইনফরমেশন গুলো দিতে হবে। এখানে যে ইনফরমেশন গুলো দিবেন সেটা এখানে দেখতে পাবেন, ডিজাইনটা এখানে দৃশ্যমান হবে। প্রথমে রয়েছে পেজ ইনফরমেশন। পেজ ইনফরমেশনের প্রথমে রয়েছে পেজ নেম, পেজের নামটা দিতে হবে এবং সেটা অবশ্যই স্পেস দিয়ে দিতে হবে। আমরা এখানে পেজের নাম দিয়েছিলাম কি, টাইম জোন 50। তাহলে আমরা এখানে কি দেব, এই জায়গাতে। আচ্ছা, এখানে লোগো টোগো মানে দিয়েছে এরা না, ও এইটাই লোগো দিয়েছে ওরা, এই যে এইটা লোগো দিয়েছে। কভার ফটোটা সুন্দর লাগছে দেখে। আচ্ছা, আমরা আমাদেরটা দেব, ঠিক আছে? এটা পুরোটা দিব না, আমরা আমাদেরটা দেব। টাইম জোন 50 দিলাম। ভাই টাইম জোন স্পেস হবে না? স্পেসটা দিলে মানে ভালো লাগে, তাই না? এইভাবে টাইম স্পেস জোন, ঠিক আছে। টাইম স্পেস জোন 50 এখানে যে দিলাম এইটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপরে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে ভাগ, আপনি কোন ক্যাটাগরি পছন্দ করছেন বা এই বিজনেসটা কোন ক্যাটাগরির আন্ডারে যাচ্ছে। এটা কোন ক্যাটাগরি হতে পারে? শপিং হতে পারে না? শপিং, তাহলে শপিং লিখবো, শপিং এন্ড রিটেল, এই যে এটা, ঠিক আছে? শপিং এন্ড রিটেল। শপিং সার্ভিস এটাও দেওয়া যায়, শপিং সার্ভিস। আচ্ছা, প্রথমটা দিলাম শপিং এন্ড রিটেল, এটা হলো ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি একটাই চুজ করতে পারবেন, আমি একটা দিয়ে দিয়েছি, এই যে দেখেন এখানে ক্যাটাগরিতে শো করছে। নেক্সট ডেসক্রিপশন। এখানে 255 ক্যারেক্টারের ভিতরে দেখেন এই যে এখানে লেখা আছে, 255 ক্যারেক্টারের ভিতরে টাইম জোনের ব্যাপারে, আপনার পেজের ব্যাপারে কিছু কথা লিখতে হবে, যেটাকে সারমর্ম বলা হচ্ছে। আমরা এই যে হোম পেজে এসেছি, হোম পেজে আসার পরে অ্যাবাউট কোথায়, পাবলিক ফোরাম, পাবলিক ফোরাম, নিচে থাকতে পারে, নিচে পেলাম না। এই যে আছে, নিচে আছে, নিচে আছে, ঠিক আছে। এই যে অ্যাবাউট আস দেখা যাচ্ছে, এই যে ছোট করে দেখা যাচ্ছে। অ্যাবাউট আসে ক্লিক করে দিলাম। অ্যাবাউট আসে ক্লিক করার পরে এই যে দেখেন এটাই হলো, সেটা কি 250 ক্যারেক্টার, 255 ক্যারেক্টারের ভিতরে আপনাকে লিখে দিতে হবে। তো 255 ক্যারেক্টার সম্ভবত এখানেই হয়ে যাবে, এই দুই লাইনে হয়ে যাবে। ক্যারেক্টার মানে বুঝতে পারছেন? ক্যারেক্টার প্রত্যেকটা অক্ষর এবং স্পেস, দাড়ি, কমা, ফুল স্টপ,
সিম্বল সবগুলো কাউন্ট করবে, আর ওয়ার্ড বলতে শুধু অক্ষর কাউন্ট করবে, আর ক্যারেক্টার বলতে স্পেস সহ সব কাউন্ট করবে। তো আমি এখানে দিয়ে দিলাম এটা, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এটা গেল অ্যাবাউট, ডেসক্রিপশন, যেটা ওয়েবসাইট থেকে পাবেন। আমি কিন্তু একদম পূর্ণাঙ্গ ভাবে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে সবকিছু। এইখানে তিনটে ইনফরমেশন দিয়ে আমাদের ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। প্রথমে দিয়েছি নাম, তারপরে ক্যাটাগরি, এরপরে ডেসক্রিপশন, যেটা ওয়েবসাইটে পাবেন। প্রত্যেকজনকে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। যারা নতুন জয়েন করেছেন তারা এখানে আরেকজনের কাছে হেল্প নেবেন, সেটা হলো আহসান আব্দুল সালাম, আপনি হেল্প করবেন এই বিষয়টা, ঠিক আছে? পারবেন না? যারা জয়েন করেছে আপনি তাদেরকে হেল্প করবেন। ক্লাস যখন শেষ হয়ে যাবে, যারা নতুন জয়েন করেছেন আপনারা লিভ নেবেন না। এই যে আব্দুল সালাম থাকবে, ওনার সাথে আপনারা কমিউনিকেশন করে নেবেন। এরপর আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। একবার ক্লিক করব। আপনি তাদেরকে আব্দুল সালাম, আপনি তাদেরকে ভিন্ন ভিন্ন কিছু ওয়েবসাইট গুগল থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। সবগুলো লিখে নেবেন, স্টেপগুলো লিখবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের পেজটা তৈরি হয়ে গেল, এবং একটু নিচের দিকে যখন যাব আরো দুটো সেক্টর ওপেন হয়ে যাবে, যেমন ইমেজ আর এটা কি কভার ফটো। এটা হলো প্রাথমিক স্টেজ পেজ তৈরি হওয়ার, যদিও আমাদের পেজটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা ইমেজ দিব। ইমেজ বলতে এই যে এইখানে বসবে, এটা লোগো। তো অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যেটা ডাউনলোড করেছিলাম, যে এটা লোগো হিসেবে দিব। আপলোড করছি, আপলোড হচ্ছে, এই যে, ঠিক আছে? এটা হলো কভার ফটো, সরি লোগো। মোটামুটি হয়েছে, খুব খারাপ না। লোগোটা দিয়ে দিয়েছি। এরপরে নিচে গিয়ে দেখা যাচ্ছে কি কভার ফটো। কভার ফটো এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কভার ফটো হিসেবে এটা নিয়েছি ওপেন করে দিব, তাহলে এই জায়গাটা দেখা যাবে। এই যে কভার ফটো, এটা ঠিক আছে। এটা হলো আমাদের লোগো, আর এটা হলো কভার ফটো, যেটা আমরা ওয়েবসাইট থেকে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ বাটনে একবার ক্লিক করব। সেভ লিখে ফেলেন, সেভ, সেভ করে দিলাম। এইগুলো আমরা পরে করব, ঠিক আছে? এগুলো আলাদা ক্লাস আছে। আপাতত আমাদের কিন্তু ক্লিয়ার। আচ্ছা, এটা কই গেল? রিলোড দিয়ে একবার। লোগো আপলোড হয়নি? হ্যাঁ, লোগো আপলোড হয়েছে। আমাদের পেজ প্রাথমিকভাবে তৈরি করা হয়ে গেছে। এই পেজের আরো অনেক কাজ আছে, যে কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। আপাতত এইটা ছিল আসল বিষয়, বেসমেন্ট ছিল এটা। পরবর্তী ক্লাসগুলো সব প্র্যাকটিক্যাল হবে, সবগুলো প্র্যাকটিক্যাল হবে। তো আজকের মতো আজকে শিডিউল এ পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। আপনাদের হোমওয়ার্ক হলো ইউনিক একটা নাম রিসার্চ করবেন, সে পদ্ধতি বলে দিয়েছি, এবং সেই পদ্ধতি অনুযায়ী আপনার ওয়েবসাইট নিয়ে ইনফরমেশন সবগুলো কালেকশন করে একটা পেজ তৈরি করবেন। এবং আগামীকালকে শুধুই প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে, কাল থেকে। কারো কোনো কোশ্চেন থাকলে করবেন। আর যিনি ভিডিও করেছেন সুজন মিয়া, আপনি আপলোড করে দিবেন। আর দুজনকে দায়িত্ব দিয়েছি, আপনারা দুজন একটু হেল্প করেন, তারপরে সবাই লিভ নেবেন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, ওয়েবসাইট দেওয়া হয়েছে বলতে কি, মানে আমাদের যে কাজ দিয়েছিলেন এটাই বললাম। এই যে আব্দুল সালাম থাকবে, যারা নতুন আছেন তারা আব্দুল সালামের সাথে কথা বলে নেবেন, ওয়েবসাইট দিয়ে দিবে আপনাদেরকে, ঠিক আছে? কি করতে হবে সেটাও বলে দিবে। স্যার, কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হচ্ছে, যে পেজটা তৈরি করব সেই পেজটা কি ওই আমরা যে এটা কন্টেন্ট লিখছিলাম একটা ওয়েবসাইট নিয়ে, সেই ওয়েবসাইটটাকে কেন্দ্র করে কি পেজটা তৈরি করতে হবে? সেই ওয়েবসাইটকে কেন্দ্র করে পেজ তৈরি করবে।
আর লোগো কভার ফটো সেটা কি ওই পেজের ইনফরমেশন থেকে বা ওই পেজকে কেন্দ্র করেই হচ্ছে এটা অ্যাড করতে হবে? ওই ওয়েবসাইটকে কেন্দ্র করে করুন, আমি যেমন দেখালাম না এখন ওইভাবে। ওকে। নেক্সট আরো কোনো কোশ্চেন আছে স্যার? জি স্যার, একটু কথা ছিল স্যার। এটা হচ্ছে যে এই যে আমরা যে ওয়েবসাইট বা কন্টেন্টগুলো তৈরি করতে বা যে কি এটা কথা শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শুনতে পাচ্ছেন? আরেকটু জোরে বলবেন। জি জি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা যে ওয়েবসাইটগুলো আমরা আপনি দিয়েছেন আমাদেরকে করার জন্য, তো ওয়েবসাইট সিলেকশনের ক্ষেত্রে কোনো ক্লু আছে কিনা? যেমন আমাদের এক ভাই করেছিলেন অ্যামাজনের, আপনি বলেছিলেন যে অ্যামাজন কি আমাদের কাজ দিবে? না না, অ্যামাজন না। এখানে আপনি যেটা করবেন সেটা হলো ইউরোপ কান্ট্রি, মানে যেগুলো রয়েছে যেমন কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া নিতে পারেন, তারপরে ইউএসএ নিবেন, পছন্দ মতো যে কোনো একটা নিবেন প্র্যাকটিস করার জন্য। বেসিক্যালি হচ্ছে কি প্রোডাক্টের উপর বেস করে যে হ্যাঁ কোন কোম্পানি প্রোডাক্টের উপর বেস করে, প্রোডাক্ট সেল করে, সার্ভিস সেল করে, ওই রকম টাইপের ওয়েবসাইট নেবেন। এবং এমন একটা কোম্পানি নিতে হবে যারা হয়তো বা ইন ফিউচারে এই ধরনের বা এই লেভেলের কোম্পানিগুলো আমাকে কাজ দিতে পারে বা তাদের থেকে আমি নিতে পারি। না, এটাও না, বিষয়টা এরকমও না। আপনি প্র্যাকটিস করার জন্য করবেন, যে একটা ক্লায়েন্টের কাজ করেছেন, এটা ক্লায়েন্টকে বলার জন্য এটা করবেন। না, এটা জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। না ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন তাদেরকে তো বললাম যে সুজন মিয়া এবং আব্দুল সালাম এটা হেল্প করবেন। আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম ভাই, তাহলে ভিডিওটা অফ করি, হ্যাঁ, যেহেতু আমাদের ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।